নমস্কার, সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। লাইভ প্রোগ্রামে আমরা আপনাদের স্বাগত জানাই। এই সময় শনিবার লাইভ প্রোগ্রাম থাকে, আপনাদের জন্য লাইভে আমরা উপস্থিত সেই বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে, যাকে এক নামে এক ডাকে সবাই চেনেন। ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আজকে এডুকেশন নিয়ে আলোচনা করবেন, পড়াশোনার দিকটা নিয়ে, কারণ সামনেই পরীক্ষাগুলো এসে গেছে, কিন্তু খুব খুব ভাইটাল ব্যাপার। অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাস্তুবিদ তিনি। আর রেড বক্সের নাম্বার এখন নয়, কিন্তু অনুষ্ঠানের পর কথা বলার জন্য রেড বক্সের নাম্বার, কারণ অনেক মানুষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করেন, তো রোববার ছুটির দিন আগামীকাল, রোববার প্রচুর মানুষ অনলাইনে দেখিয়ে নেন। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারে সন্ধ্যের দিকে সবাই ফোন করে নেবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, সর্বত্র চেম্বার আছে। হাওড়া বালিতে, হাজরা মহাকাশ, শিলিগুড়ি, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, সর্বত্র। আর অনলাইনে তো সার্ভিস অ্যাভেলেবেল। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, অবশ্যই স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সোনার বাংলায় 12:50 প্রতি শনিবার। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে লাইভ করেন। আমাদের সোনার বাংলায় রেগুলারলি এই সময় লাইভ তিনি উপস্থিত আপনাদের জন্য। এবং অবশ্যই আপনারা রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন, এখন নয়, কিন্তু আমি বারবার বলছি প্রোগ্রামটা শুনুন, ফলো করুন। এখানে টিভিতে ফোন করুন 9804190476 এবং 8240205251। পড়াশোনার ব্যাপারটা নিয়ে আজকে অনেক কিছু জানবেন। মায়েরা, বাবারা, সন্তানরা সবাই কিন্তু প্লিজ 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 মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন, শুনুন এবং পরে যোগাযোগ করুন। উপস্থিত আছেন স্টুডিওতে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের টাকা আপনাদের সকলের প্রিয় জাহ্নবী এসে উপস্থিত হয়েছে লাইভ অনুষ্ঠানে। আজকের বিষয়টা মায়েদের ইচ্ছায়, অর্থাৎ মায়েরা জানতে চাই যে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন করছে, দিদি সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমরা কি করব। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নানানভাবে মায়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে কি করা যায়, কি করলে আমাদের ভালো হয়। তো সামনে তো পরীক্ষা, আমাদের তো টিপস তো পেতেই হবে। আর এখন প্লিজ কেউ ফোন করবেন না পার্সোনাল নাম্বারে, এখন পার্সোনাল নাম্বারে নয়, এখন আমাদের নাম্বারে ফোন করবেন। আর অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এটা আমি বারবার অনুরোধ করছি, কেন আমরা অনেক কিছু জানার থাকে। তো 25 মিনিটে আমরা ডিসকাশন শুনবো, আলোচনা শুনবো, পড়াশোনা নিয়ে ফোন নেব আপনাদের, একটু এটা মাথায় রাখুন। পার্সোনাল নাম্বার রেড বক্সে অনুষ্ঠানের পর কথা বলুন, এখন নয় কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, আজকে এডুকেশন নিয়ে আমি কথা বলছিলাম, এডুকেশন নিয়ে একটু কথা বলি। তো মায়েরা জানতে চাইছে যে দিদি সামনে তো পরীক্ষা, তো পরীক্ষায় কিভাবে সন্তানরা পড়াশোনা করবে, কিভাবে ভালো থাকবে, সেটা নিয়ে মাদের একটা প্রশ্ন। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে এডুকেশন এমন একটা জিনিস, আমাদের ছকে কি আদৌ এডুকেশন আছে, এবং কেন বাচ্চারা এখন বর্তমানকালে এত চঞ্চল হয়ে যাচ্ছে। দেখবে আমি বারবার একটা কথাই বলি, যখন আমরা পড়াশোনা করি বা পড়াশোনার কথা মায়েরা বলে, সারাদিন পড় রে, সন্তানরা পড়তেই চায় না। কিন্তু যখন তাদের হাতে একটা মোবাইল ফোন থাকে, দেখবে দুনিয়া এদিক ওদিক হয়ে যায়, তবু কিন্তু তারা কিন্তু এই জায়গাটা কিন্তু সরে না। তো মোবাইলের গেম তাকে কমপ্লিট করতেই হবে। তার মানে বিষয়টা এটা হচ্ছে, ছেলে মেয়েদের তো মাইন্ড আছে, মাইন্ড তো ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রে যতটা অ্যাক্টিভ ভাবে পড়াশোনা করছে, কেন ততটা আমরা দেখতে পাচ্ছি না তাদের পড়াশোনার প্রতি? কারণ এর পেছনে অনেক যুক্তিসঙ্গত কারণ আছে, অ্যাস্ট্রোলজিক্যাল কারণ তো রয়েছে। জ্যোতিষশাস্ত্রে আমাদের 5 নম্বর ঘরটা হয় শিক্ষার ঘর। আর সেই শিক্ষার ঘর থেকে আমরা মানুষের জীবনে কি হবে না হবে, কতটা পড়াশোনা করবে, কি করবে না করবে, কোন স্টাডি নিয়ে পড়াশোনা করবে, সেটা আমরা জানতে পারি। কিন্তু এডুকেশন পার্টটা যেহেতু শিক্ষার ঘর, আমাদের পঞ্চম ভাবে অবস্থানগত গ্রহ, অর্থাৎ পঞ্চম ভাবে যদি কোনো নেগেটিভ গ্রহে অবস্থান করে, অর্থাৎ চন্দ্র রাহু বীজ দোষ, বা চন্দ্র শনি বীজ দোষ, বা চন্দ্র রাহু গ্রহণ দোষ, চন্দ্র কেতু গ্রহণ দোষ, বা রবি শুক্রের দারিদ্র্য, তখন দেখা হয় আমাদের হায়ার স্টাডিতে কিন্তু প্রবলেম হয়। অনেক স্টুডেন্টদের আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক অবধি কিন্তু স্ট্যান্ড করে, ফার্স্ট সেকেন্ড থার্ড। অনেক স্টুডেন্ট আবার সেই স্টুডেন্টরাই মাধ্যমিকের পরে গিয়ে কলেজে গিয়ে পড়াশোনা একদম শেষ হয়ে যায়। আবার অনেককে দেখা যায় মাধ্যমিক অবধি পড়াশোনা ওভারঅল একটা পড়াশোনা ছিল, কিন্তু কলেজে গিয়ে তার দারুণ রেজাল্ট করেছে। এটা কেন? যে মাধ্যমিক অবধি স্ট্যান্ড করেছে তার কি ব্রেন নেই? অবশ্যই ব্রেন ছিল বলে সে ফার্স্ট হয়েছে, তাহলে পরবর্তীকালে সে কেন করতে পারলো না? হয়তো তার গ্রহচক্রে এমন দশার সময় পড়ে গেছে যেক্ষেত্রে তারা কিন্তু সেই জায়গাটা পেয়ে উঠলো না, করে উঠতে পারলো না। তাই প্রত্যেকটা ভাই বোনদেরকে আমি রিকোয়েস্ট করবো, সন্তানেরা পড়াশোনা করছে 6 বছর বয়স, প্রাথমিক শিক্ষা আমাদের 6 বছর থেকে মোটামুটি আমরা ক্যালকুলেশন করি। তার আগে যে পড়াশোনা করে, অবশ্যই 3-4 বছর থেকে সন্তানরা পড়াশোনা করে, কিন্তু সেটা তারা খেলার ছলে করে। 6 বছর থেকে তারা একটু বুঝতে শেখে, তারা পড়াশোনা করতে। এই 6 বছর বয়সে আমরা জ্যোতিষশাস্ত্র বলি ভাইটাল পার্ট। এই গোড়া থেকে যদি আমরা জায়গাটা শক্ত করতে থাকি, তাহলে কিন্তু আমরা কিন্তু পরবর্তীকালে আমরা হায়ার স্টাডিতে তাদের জায়গাটা ঠিকঠাক করাতে পারবো। অনেকেই মা বাবারা, আবার মা বাবাদের জন্য আমার এই টিপসটা, বলো ধরো এখন সামনে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষা যদি রেজাল্ট কোনো মতে খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের আজীবন আফসোস থাকবে। কেন? এই মাধ্যমিকের রেজাল্টের উপরে কিন্তু চাকরির অনেক কিছু নির্ভর করে।
আমরা বলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যখন জানি পড়াশোনা করবো, ডক্টরি, ইঞ্জিনিয়ারিং যে নিয়ে পড়াশোনা করি আমরা, কিন্তু একটা ফাইনাল পরীক্ষার সময় সবাই একটা কথা বলি, ভাগ্যের বিষয় আছে, ভাগ্যটা ম্যাটার করে। আচ্ছা, ফোন আছে কি? হ্যাঁ, ফোন এসে গেছে। তারপর আমরা ফোনগুলো দেখে নিই একে একে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? রাহুল বাবু, আপনার ডেট অফ বার্থ? 17/9/1996, তাই তো? আচ্ছা, টাইমটা বলুন ভাই। দুপুর 2:15। আচ্ছা, 2:15। কাঁচরাপাড়াতেই জন্ম? কল্যাণী। আচ্ছা, 17 সেপ্টেম্বর না? হ্যাঁ, 17 সেপ্টেম্বর 96। হ্যাঁ, দুপুর 2:15। বলুন দাদা, আপনি কি জানতে চান? বলুন। কি প্রশ্ন? আমার বিষয় মানে হ্যাঁ, কি প্রশ্ন তোমার? কাজের জায়গাটা? হ্যাঁ, ক্যারিয়ার বিভাগ। কাজকর্ম আর কাজ আর বিবাহ। বিবাহ। তুমি বিয়ে করেছো না করনি? বিয়ে হয়েছে? বিয়ে থা হয়নি এখনো? 96 তো। একবার আমার রিলেশন ছিল একটা, রিলেশন কেটে গেছে, তাই তো? মানে এখন 27 বছর। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার তুলা রাশি, মকর লগ্ন, তোমার পূর্ণ মাঙ্গলিক, কিন্তু সপ্তমে মঙ্গল নিচস্থ, তো রিলেশনের ক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিকটা কিন্তু আমাদের দেখা হয়। আর সপ্তমে মঙ্গল কিন্তু থাকার জন্য কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবে, এই দোষটা কিন্তু কাটিয়ে নেবে ভাই। হ্যাঁ, অবশ্যই কাটাবে। আর সপ্তমপতি চন্দ্র কিন্তু দশম ভাগে বসে আছে, ওয়াইফ তোমার কর্মরত হবে, কর্মের সঙ্গে যুক্ত হবে, কিছু না কিছু সে চাকরি করবে। কিন্তু তোমার কর্মের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি তোমার ভাগ্যের ঘরে রবি বুধ বুধাদিত্য যোগ, অর্থাৎ ভালো চাকরি পাওয়ার যোগ আছে, কিন্তু সেক্ষেত্রেও সমস্যা, রবির সঙ্গে রাহু বসে আছে। তো কানেকশন সবই আছে, কোথাও একটু এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে নাও, তাহলে নিশ্চয়ই তুমি চাকরির জায়গাটা ভালো পাবে। কারণ ব্যয়ের প্রতি বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার জন্য যোগসূত্র কেটে যাচ্ছে। ঠিক আছে, মঙ্গল আর বৃহস্পতি একটু পরের রেড বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা কথা বলে নেবেন। ধন্যবাদ। প্রত্যেক ভাই বোনকে বলবো, প্রত্যেকে বলবো যে আমাদের ছকে ভালো মন্দ খারাপ সবই থাকে, বাট এই ভালোটা, যেমন এই ভাই বললো যে দিদি আমার চাকরি হবে কিনা বা কেরিয়ারটা কেমন হতো, আমি দেখলাম যে ঘরে রবি বুধ বসে আছে প্রচন্ড মাত্রা ভালো একটা কর্মের যোগ, কিন্তু ওই যে বললাম এক বালতি দুধে একটা গোছনা, অর্থাৎ রাহু বসে গেল, ওই রাহু থাকার জন্য রবির কার্যকারিতা পুরো নষ্ট করে দিচ্ছে। তাহলে আমরা যদি এই জায়গাটা রেকটিফাই করে নিই তাহলে কিন্তু অতি সহজে, সরকারি চাকরি তো এমনিই নেই, যদি প্রাইভেটেও করি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। কারণ আমি বারবার বলি চাকরির জন্য নির্দিষ্ট একটা বয়স থাকে, 50 বছরের মধ্যে যদি আমরা ভালো কাজকর্ম না করে সেভিংস করতে না পারি, 70-80 বছরে গিয়ে চাকরি করতে যাবো তা তো নয়। তো আমাদের এই বয়সের মধ্যে প্রতিকারটা করে নেওয়া দরকার। দেখো ফোন আছে কি? হ্যাঁ, আরো ফোন এসে গেছে, প্রচুর ফোন। মাতা জাহ্নবী রেড বক্সের নম্বরে আগামীকাল অনলাইনে সব দেখিয়ে নিতে পারবেন রোববার। কে আছেন বলুন। হ্যালো, কালীগঞ্জ। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 12 অক্টোবর 71। সময়টা? 9:30 সকালবেলা। আচ্ছা, কলকাতায় জন্ম তো? বলুন কি জানবেন? শরীর স্বাস্থ্যের দিকটা আর কাজকর্মের দিকটা। আচ্ছা আচ্ছা, আপনি কেরিয়ার এবং শরীর জানতে চান তাই তো? হ্যাঁ, 12/10/71। শুনতে পাচ্ছেন দাদা? আপনি কেরিয়ার আর শরীর জানতে চান তো? হ্যালো, রেসপন্স করুন ফোনে। আপনি কেরিয়ার আর শরীর জানতে চাইছেন তো? দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার কিন্তু কর্কট রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। তো বলে রাখি প্রথমেই, প্রথমেই বলে রাখি আপনার ছকে ডাইরেক্ট মঙ্গল কিন্তু রাহুযুক্ত হয়ে বসে আছে, আর শুক্র দ্বাদশপতি ব্যয়পতি নিজের ঘরে বসে আছে। আপনি বলুন তো, শরীরে কোনো লিভার বা ঠান্ডা জাতীয় সমস্যা কি হচ্ছে, বা নার্ভের কোনো সমস্যা আসছে? ওটাই আমি দেখতে পাচ্ছি আপনার ছকে ব্যয়পতি, যেখান থেকে অপারেশন, অস্ত্রোপচার এবং শারীরিক সমস্যাকে ইনক্লুড করে, সেইখানে কিন্তু শুক্র বসে আছে, এই ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আসবে। মঙ্গল রাহুযুক্ত বসে থাকার জন্য অনেক সময় রক্তজাতীয় সমস্যা, ব্লাড সুগার, হাই প্রেশার, এগুলোও কিন্তু আসতে পারে। বুঝতে পারছেন? এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল হচ্ছে বিবাহের কারক এবং সপ্তম স্থানে শনি বসে আছে, আর সপ্তম পদে তার সাথে ওয়াইফের সঙ্গে মাঝে মাঝে ঝামেলা বাঁধবে তো? বিয়ে হয়নি তো?
ও বাবা, তাহলে এই শুক্রই দ্বাদশ স্থানে ব্যয়ের ঘরে, তাহলে বিয়েটাই আটকে দিয়েছে, 52 বছর বয়স। করতে হবে তো এগুলো, ঠিক আছে? পারলে আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন। শুক্রটা ড্যামেজ হয়ে রয়েছে, এটা ঠিক করে নিন। একটু শুনে আমি বলে দিচ্ছি। এই যে এক্ষুনি একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, আমি বললাম বিবাহিত জীবনে সমস্যা আছে, তো দেখুন এই বয়সে 71 এ বিয়ে হয়ে যাওয়াটা স্বাভাবিক। 52 বছর বাচ্চা কাচ্চা হয়ে ভরা সংসার হয়ে যাওয়া উচিত, তো সেই জায়গায় বিয়ে হয় না। আমি প্রথমেই বললাম যে শুক্র একটা ছেলের জন্য শুক্র হচ্ছে ওয়াইফ, আমরা বারবার লাইভে বলি, সেই শুক্র ব্যয়ের ঘরে নেই, ব্যয় মানে খরচার ঘরে, না ওয়াইফের সঙ্গে ঝামেলা হবে, নাহলে বিয়ে হবে না, ওনার বিয়েই হয়। একটু সঙ্গে থাকতে হবে, সঙ্গে কিন্তু থাকুন, আমি কথা ফোন বলছি, পেয়েছেন যখন কথা হবে, কিন্তু সাইলেন্স তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিয়েতে বাধা এলো। যদি এখনো মনে হয় বিয়ে করার ইচ্ছা আছে, 71 মানে ছেলেরা তো ঠিক আছে, জীবন সঙ্গী তো থাকতেই পারে, বন্ধু হিসেবে তো থাকতেই পারে, 70 বছরও করছে দেখছি, কিন্তু অবশ্যই জায়গাটা ঠিক না করলে বিয়েও যদি করে ফেলেন থাকবে না, তাহলে সেটা ঠিক করে নিতে হবে। ঠিক, পার্টনারের জায়গাটা ঠিক করুন। শুক্র ড্যামেজ, যিনি টালিগঞ্জ থেকে ফোন করলেন, রেড বক্সের নাম্বার পরে যোগাযোগের মাধ্যম। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, আমার ছেলের সঙ্গে একটু জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ আপনার ছেলের। ছেলের হচ্ছে 11/2011, হ্যাঁ 13 মে। 13 মে 2011। হ্যাঁ, আপনি শুক্রবার আর 12টা 12টা এরকম টাইম। আপনি মা হন? হ্যাঁ হ্যাঁ মা। আচ্ছা, তাই 12টা না 12:30 ধরা হবে? বলুন। ওই 12টা 5:10। আচ্ছা, দুপুরবেলা তো? হ্যাঁ, দুপুরবেলা 12:10। দেখুন 12টা 5:10 হয়ে গেলে কিন্তু পিএম হয়ে যাচ্ছে, ওই জন্য আপনাকে বারবার বলছি 12টার আগে নয় তো? না না, 12টার পরে। আচ্ছা, এক্সাক্ট টাইম ডেটটা হলে রাশি লগ্নটা অনেক ঠিকঠাক সময় না দেবে। আমাদের বর্ডার লাইনে থেকে যায়, হ্যাঁ। বর্ডার লাইনে হলে 1 মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমাদের ডেট অফ বার্থ ছক পুরো উল্টে যায়, তখন কিন্তু আপনি বলবেন যে আনাবিদির কথা মিলছে না কেন, ফল্ট ওখানে হতে পারে, তাই না? এই জন্য একটু প্রমিনেন্ট ডেট অফ বার্থ টাইমটা হলে লাইভে অন্তত, কিন্তু আপনার সঙ্গে যদি আমি ফোনে অনলাইনে বা সামনাসামনি তখন একটা ডিসকাস করে আপনার ছেলে মেয়ে ওদেরকে ক্যালকুলেশন করে আমরা বলে দিই যে এরকম হতে পারে। যাই হোক, আপনি কি জানতে চান? ছেলে মেয়ে পড়াশোনা কি পড়াশোনা? পড়াশোনা তো এডুকেশন তো? কোন ক্লাসে পড়ছে? কোন ক্লাস এখন? 8 এ? 7 উঠবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কন্যা রাশি, লগ্ন হচ্ছে সিংহ, তো জাতক মানে আপনার ছেলের কিন্তু একটা কিন্তু ছেলে মানুষই রয়েছে ওর মধ্যে, বাচ্চা বাচ্চা ব্যাপার রয়েছে, কিন্তু বলে দিচ্ছি দিদি ও শনি চন্দ্র ধনপতির ঘরে বসে আছে, আপনার শরীরটা কিন্তু ভালো যাবে না, আপনার শরীরটা ভালো যাবে না, আমার ছেলেকে নিয়ে খুব চিন্তা করেন, খুব চিন্তা করেন, ঠিক বলছে কি? জোরে বলতে হবে তো? আচ্ছা, চন্দ্র শনি এখানে হচ্ছে বিশেষ পরবর্তীকালে একটু জেদ কাজ করবে, হ্যাঁ চন্দ্র হচ্ছে মন মানসিকতা, একটু জেদ রাগ এগুলো কাজ করবে কিন্তু ওর মধ্যে দেখা যাবে, এবং তার সঙ্গে অষ্টম ভাগে দেখাচ্ছে বৃহস্পতি, সে নবম ভাগে বসে আছে, রবি বুধ বুধায় সরকারি চাকরির যোগ আছে, কিন্তু সেই রবির সঙ্গে শুক্র বসে আছে, আর উচ্চ শিক্ষাতে রাহু বসে আছে। দিদি ছকটা ঠিক করুন, নাহলে উচ্চ শিক্ষাতে বাধা আসবে, প্রাথমিক জায়গায় যাও ভালো করবে, হায়ার স্টাডিতে কিন্তু এই যে আমি লাইভে বলছি আজকে সমস্যা আসবে, ছকটা ইমিডিয়েটলি ঠিক করুন, ছকটাকে ঠিক করান ইমিডিয়েট। সন্ধ্যের পর লাল বক্সের নাম্বারে ফোন করুন, সন্ধ্যের পর রেড বক্সের পার্সোনাল নাম্বার টিভিতে আছে, লিখে রাখুন, আচ্ছা প্রত্যেকটা ভাই বোনেদের বলছি, যেহেতু এডুকেশন নিয়ে কথা হচ্ছে একটু সঙ্গে থাকো। এডুকেশন ম্যাটারটা এমনই, আজকালকার যুগে চাকরি নেই, কিন্তু আমরা যদি পড়াশোনা শিখি অন্তত একটা বিজনেসও করতে পারবো, বা বাড়িতে টিউশন হলেও করতে পারবো, বা কিছু না কিছু কাজের সঙ্গে লিঙ্ক রাখতে পারবো। অনেক সময় ছেলেমেয়েরা এই দেশে এই আমাদের কলকাতায় চাকরি পাচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, আর আমরা যদি বাইরে গেলে আমাদের এডুকেশন দরকারই লাগে। একটা যে কোনো প্রাইভেটে চাকরি করতে গেলে তুমি কত ট্যালেন্টেড না হোক, হ্যাঁ বাবার প্রচুর টাকা আছে বিজনেস করলাম ঠিক আছে আলাদা কথা, সেক্ষেত্রে এডুকেশন আমরা 10টা লোক রেখে দিলাম, কিন্তু ধরো আজকে তোমার বাবার টাকা পয়সা নেই, কিন্তু এডুকেশন সমাজ, এবং এডুকেশন এমন একটা জিনিস মানুষকে কিন্তু রুচিবোধ শেখায়, কিন্তু এখন এডুকেশন অনেক ক্ষেত্রে সেটাও সমস্যা করে, বা রুচিবোধটা তো শেখায়, কোন জায়গায় গেলে অন্তত তোমার ডিগ্রিটা দেখে লোকে একটা 10,000 টাকার চাকরি হলেও দেবে, এইটা হচ্ছে ব্যাপার। তো এই এডুকেশনটা কিন্তু পঞ্চম ভাগে রাহু যদি বসে থাকে, সেই মানুষ কিন্তু হায়ার স্টাডিজের একটু আগে
দেখলে চকে। হায়ার স্টাডিতে কিন্তু তার বাধা আসবে, প্রেম ভালোবাসা চলে আসতে পারে, অন্য রিলেশন ঢুকে যেতে পারে, বা যখন যেটা করার কথা সেটা না করে উল্টো দিকে কনভার্ট করতে পারে নিজেকে, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেইগুলো কিন্তু মায়েরা বলে এই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, এই আমার মেয়েটা নষ্ট হয়ে গেল। আরে নষ্ট আপনারা করেছেন, আপনাদের পঞ্চমভাগে রাহু আছে দেখেননি, আগে ঠিক করুন। একটা মানুষ তো বারবার বলছি নিজেদের কিছু করে না, গ্রহের ফেরে করে। আজকে যদি মৃত্যু আমাদের যখন তখন হয়ে যায় তাহলে গ্রহের ফেরে এগুলো হচ্ছে, তাহলে এডুকেশন থেকে শুরু করে আমাদের শরীর সবই কিন্তু গ্রহের ফেরে হয়। তো এইগুলো কিন্তু রেকটিফাই করতে হবে, শুধু শুনলে হবে না। এই যে শুনলাম ছেলেকে বললো বুধ খারাপ, রাহু খারাপ, শুক্র খারাপ, আর আমরা চুপ করে বসে থাকলাম। প্রত্যেকটা মানুষের কিন্তু স্টাডি আলাদা আলাদা গ্রহ দেয়। কারো সায়েন্স গ্রুপ ভালো হয়, কারো কেন বলুন না, কারো এরকম তারতম্য, কেউ আর্টস পড়তে ভালোবাসে, কেউ সায়েন্স পড়তে ভালোবাসে, কেউ কমার্স পড়তে ভালোবাসে। কেন? যদি এডুকেশন সবটাই সমান হতো, সবাই তো একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতো। সবার মধ্যে আলাদা গ্রহগুলো ভালো থাকে, কারো শুক্র ভালো থাকে সে অঙ্ক নিয়ে পড়াশোনা করে, কারো মঙ্গল ভালো থাকে আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করে, এরকম ব্যাপার থাকে। সমস্ত গ্রহের মধ্যে ব্যাপার থাকে। আপনার ছেলের একদমই ভালো না ম্যাথামেটিক্স, আপনি ম্যাথে জোর করে দিয়ে দিলেন, তো ব্যাক তো পাবে, সে পাস করবে কি করে? আগে তো দেখতে হবে আপনার ছেলের জন্য কোন লাইনটা সুইটেবল, কোন লাইনটা আপনার ছেলের জন্য ঠিক আছে আর কোনটা ঠিক নয়, রেকটিফাই করতে হবে। এইগুলো করলেই না আমরা একটা মানুষের ভালো মন্দ সমস্ত কিছু বিচার করতে পারবো। বারবার বলি, গোড়াতে জল দিলে, একটা গাছ আপনি লাগিয়েছেন, দুটো গাছ ধরুন আপনাকে দেওয়া হয়েছে, দুটো সন্তান মানে দুটো গাছ দেওয়া হয়েছে, আপনি একটা গাছ ফাঁকা জমিতে সুন্দরভাবে পুঁতে দিয়েছেন, আর একটা গাছ আপনি আপনার বাড়ির দরজার পাশে জানলার পাশে লাগিয়ে দিয়েছেন। যখন গাছ দুটো বড় হবে না, দেখবেন যেটা ফাঁকা জায়গায় লাগানো হয়েছে সুন্দর জল আলো বাতাস পেয়ে সুন্দরভাবে বেড়ে উঠেছে, আর যখন যেটা জানলার পাশে লাগিয়েছেন তার বাড়ার ক্ষমতা আছে, সে কিন্তু বারবার জানলায় গুঁতো খেয়ে আপনার ঘরের মধ্যে ঢুকে যাবে। কেন? সে বাধা সৃষ্টি হচ্ছে। সেরকম আমাদের মানুষের জীবনেও কিন্তু শিক্ষা থেকে শুরু করে সবকিছুতেই গ্রহের বাধা থাকে। যাদের গ্রহের বাধা থাকে না, ইজিলি তারা অ্যাচিভ করে না সবকিছু, সুন্দরভাবে তারা নিজেদের প্রতিস্থাপন করে এবং বলে আমাদের জ্যোতিষীর দরকার নেই। সত্যি আপনাদের দরকার নেই, কারণ আপনাকে গ্রহগুরু সাপোর্ট করেছে, আপনাকে আপনাদের গ্রহরা সাপোর্ট করেছে। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, আজকে সাপোর্ট করেছে, কালকে হঠাৎ বিপদে ফেলতেই পারে। কেন? আমাদের দশা বসে থাকে না, দশা কিন্তু পরিবর্তনশীল। কোনো না কোনো গ্রহ তো আপনার চোখে খারাপ হতেই পারে। তার জন্যই কিন্তু যাদের ভালো আছে তাদেরকেও অ্যাস্ট্রোলজারের কাছে কনসাল্ট করতে হবে, যাদের ভালো নেই তাকেও কনসাল্ট করতে হবে। তখনই কিন্তু আমরা একটা প্রকৃত জায়গায় পৌঁছাতে পারি। এবার এর মানে এই নয় যে জ্যোতিষীর কাছে গেলে আমাদের সমস্যা থাকবে না, সমস্যা থাকবে কিন্তু সেটা অল্পের উপর দিয়ে চলে যাবে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, দেখে নিই। লাল বক্সের নম্বরে যোগাযোগ করবেন সবাই অনুষ্ঠানের পর সন্ধ্যেবেলা। রেড বক্সের পার্সোনাল নাম্বার। একটু বলুন কে আছেন। হ্যালো 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 স্যার, নমস্কার। 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 নমস্কার, বলুন। হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য। বলুন ডেট অফ বার্থ ছেলে। 20-8-98। 20-8-98। সময়? হ্যাঁ, রাত্রি 11:25 কলকাতা। রাত্রি 11:25। হ্যাঁ, কলকাতায় জন্ম। ঠিক আছে। সর্বত্র চেম্বার খোলা, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি। সামনেই ব্যারাকপুর চেম্বার আছে, যারা ব্যারাকপুরে দেখাবেন যোগাযোগ করবেন। 11:20-25 রাত 11:25। হ্যাঁ, রাত 11:25। রেড বক্সের নাম্বার খোলা, সন্ধ্যের পর সবাই কথা বলবেন, অনলাইনে বুকিং করে নেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। কাল রোববার অনেক মানুষ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। বড়বাবু কার জানতে চাও? ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে আপনি কি জানতে চান বলুন? এডুকেশন কি, পড়াশোনা, শরীর? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বুঝি। হ্যাঁ, এডুকেশন। কোন ক্লাসে পড়ছে? কি পড়ে এখন? সিএ পড়ছে। 25 বছর। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে রাশি হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন হচ্ছে আপনার বিষ লগ্ন। তো এডুকেশনের ক্ষেত্রে একটু বলে রাখি, আপনার ছেলের দ্বাদশ ভাগে শনির অবস্থান আছে। সেই ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাগটা কিন্তু মানুষকে কিন্তু একটু বিদেশ যাত্রা করায়, কর্মের ক্ষেত্রে বিদেশ যাত্রা করে। কিন্তু আপনার ছেলে বৃহস্পতি তুঙ্গ মানে অতীব ভালো প্লেসমেন্টে, নিজের ঘরে বসে আছে একাদশ প্লেসমেন্টে। তো সেটা কিন্তু আপনার ছেলের জন্য কিন্তু ইনকামের জন্য ভালো। কিন্তু এখানে ভাগ্যের ঘরে কিন্তু কেতুর অবস্থান। ভাগ্যের ঘরে কেতু থাকার জন্য অনেক সময় দেখা যাবে যে পরিমাণ এফোর্ট দেবে সেই ফলটা কিন্তু পাবে না, বুঝতে পেরেছেন? এবং এখানে রবি রাহু গ্রহণ দোষে বসে আছে। রবি রাহু গ্রহণ দোষ মানে চতুর্থ স্থানে হঠাৎ করে কোনো কারণবশত কিছু না করলেও জড়িয়ে পড়তে পারে। বোঝাতে পারলাম আমি কিছু? সিএ এমন একটা পড়া দাদা সারা জীবন পড়তে হয়, তাই না? আমি যতদূর জানি এটা একটা ডিগ্রি পাস করা হয়, সারা জীবন আমাদের যেমন প্র্যাকটিসে থাকতে হয়, সেরকম ল প্র্যাকটিসে থাকতে হয়, এটাও কিন্তু থাকতে হয়।
তো মঙ্গলবারের রেজাল্ট কি আশারূপ? দেখুন, আমি একটা প্রথমে বলে রাখি, রেজাল্ট অবশ্যই ভালো হবে আমরা আশা করতে পারি। শনি অবস্থান ভালো আছে, দশম ঘরে শনি নিজের ঘরে বসে আছে, কিন্তু একটু চাপ আছে, বৃহস্পতি যেহেতু ব্যয়ের ঘরেও আছে, তো চিন্তা করবে না, রেজাল্ট হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে বৃহস্পতি যেহেতু নেগেটিভ প্লেসমেন্টে ঢুকে আছে, পারলে একটু আমার সাথে পরে কন্ট্যাক্ট করো, মায়ের কাছে ওভাবে পুজো দিয়ে দেবো, ঠিক আছে? পুজো দিয়ে দিতে হবে মায়ের কাছে, হ্যাঁ, যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে। পরীক্ষা একদম হয়ে গেছে, রেজাল্ট সামনে। যেহেতু সামনে রেজাল্ট বলছেন, দেখুন এখন তার কিছু করা যাবে না, পরীক্ষা দিয়ে দিয়েছে। আমি একদিকে দেখতে পাচ্ছি প্লেসমেন্ট ভালো, একদিকে খুবই খারাপ, তো একটা আমরা ট্রাই করতে পারি মায়ের কাছে ওর পুজো দিয়ে, পারলে আপনি যোগাযোগ করবেন আমার সাথে, আর শখটা ইমিডিয়েটলি রেকটিফাই করুন। পরবর্তীকালে কিন্তু কেরিয়ারে, কারণ রবি নিজের ঘরে বসে আছে খুব ভালো, কিন্তু রাহু যুক্ত, আর রবি রাহু যুক্ত মানে কেরিয়ারে বাধা সৃষ্টি করে। আচ্ছা, আমি একটা টোটকা ছোট বলে দিই, হ্যাঁ, শিক্ষার জন্য, না হলে লোকে জানতে পারবে না। যাদের এডুকেশনে প্রবলেম হচ্ছে, সন্তানদের মায়েরা খুব চিন্তা করছে, সামনে পরীক্ষা আছে, একটা কাজ করবে, আমাদের এক শিশি মধু নেবে, ছোট এক শিশি মধু নেবে, সেই মধুটিকে একটা পাত্রে ঢালবে, সেই পাত্রে ঢেলে সেই মধুটির মধ্যে একটা বেলপাতা আর একটা তুলসী পাতা রেখে দেবে, রেখে দিয়ে 28 দিন ঠাকুরের সামনে রেখে দেবে, আর সেই 28 দিন এক ফোঁটা করে মধু তোমাদের সন্তানের জিভে দিতে হবে। ওই 28 দিন করো, দেখবে সন্তানের মধ্যে অনেক শিক্ষাগত মানে যে বাধাটা আসছে, রবি মধু হচ্ছে রবি, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার যে বেল পাতা আর তুলসী পাতা সেটা হচ্ছে বুধ, অর্থাৎ দুটো সংমিশ্রণে বলে বুধ আদিত্য যোগ। এটা করো, অনেক ব্রেনের বিকাশ হবে, করতে পারো 28 দিন করলে, কিন্তু পরীক্ষার আগে ভালো একটা ফল তোমরা পাচ্ছ। কিন্তু হ্যাঁ, প্রত্যেকে বলি আমাদের ছকটাও রেকটিফাই করে নেওয়া দরকার আছে। আচ্ছা, আমাদের কি ফোন আছে? হ্যাঁ, ফোন আছে, দেখে নি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? বোম্বে থেকে। বোঝা যাচ্ছে না। কোনটাই কাঁথি? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 10/3/96। নিজের, এটা নিজের জন্য? সময়টা? 9টা 16, রাত 9টা 16। আচ্ছা, কোথায়, কোনটাইতেই জন্ম? কি নাম? সোমপ্রকাশ। কাজকর্ম? হ্যাঁ, 24 সালটা কেমন যাবে? কাজকর্মের দিকটা 24 সাল কেমন যাবে, এবার তোমার কেরিয়ার কেমন যাবে, তাই তো? 24 সাল আমি বারবার আগের লাইফে বলে দিয়েছি, সবার জন্য ভালো, সবার জন্য খারাপ, যেমন কর্ম তেমন ফল। এই বছরটা যদি সৎ থাকতে পারো, যদি নিজেকে প্রতিস্থাপন করতে চাও, একটু অনেস্ট থাকো, শনিবার করে কারো মানুষকে যতটুকু পারো উপকার করো, অবশ্যই তুমি যে রাশি হোক তোমার জন্য ভালো যাবে। কারণ এই বছরটা হচ্ছে শনিদেব ক্ষমতা এসেছে, তার হাতেই ক্ষমতা আছে, আর তিনি যেন মানুষের কর্মফলে বিচার করে, বুঝতে পারছো? ওটা আমি তোমাকে 24টা বলে দিলাম যে কি করলে ভালো হবে। আর তোমার কেরিয়ারটা দেখি, তোমার কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাবু, তোমার রাশি হচ্ছে বৃশ্চিক আর লগ্ন হচ্ছে তুলা। তো সেই ক্ষেত্রে রবি তোমার বসে আছে শনির ঘরে, একাদশপতি শনির ঘরে বসে আছে, তো এখানে পঞ্চম ভাবে থাকার জন্য কিন্তু রবির পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, যে পরিমাণ কেরিয়ার আশা করছো সেটা পাচ্ছ না। কিন্তু পাচ্ছ কি না? এবং তার সঙ্গে তোমার চন্দ্র নিচস্থ, মাঝে মাঝে কত ফিকেল মাইন্ড হয়ে ডিসিশন নিতে পারো লাইফে, কিন্তু তোমার ডিসিশন নিতে সমস্যা হচ্ছে। সোমনাথ, তুমি কি আগে কখনো আমার সাথে কন্ট্যাক্ট করেছো? হ্যাঁ, তোমার নাম রাহুল? হ্যাঁ, বুঝতে পেরেছি। বারবার হ্যাঁ, ও হ্যাঁ, তা আমি এইটা ওই জন্য বুঝতে পারলাম যে তুমি লাইন পেয়েছো, এটাই অনেক, তাই না? আমার বড় রেগুলার ভিউয়ার, হ্যাঁ, আমার ফলোয়ার, বড় ফলোয়ার। আচ্ছা, ঠিক আছে, বারবার বলছি এই ক্যারিয়ারে যে একটা সেরকম হচ্ছে না। তোমার রবি যেহেতু বারবার বলেছি যে শনির ঘরে বসে আছে, চন্দ্র নিচস্থ আছে, বারবার ঠিক করো, বারবার শুনলে হবে না, ঠিক করে নিতে হবে জায়গাটা, তা নাহলে ওই যে বসে আছো 96 এর জন্ম। বলুন, কে আছেন? হ্যালো, আমি নমস্কার, আমি অরবিন্দ পার্বতী, জগদ্দল থেকে। বলুন, জন্ম তারিখ? 7/5/1985। 7/5/85। সময়? রাত্রি 2:15। রাত 2:15। কোথায় জন্ম? জগদ্দল। জগদ্দল, শ্যামনগর না ওদিকটা? হ্যাঁ, শ্যামনগরের কাছে জগদ্দল। টাইম কটা? রাত 2:15। 7/5/85। কি জানবেন? আমার ক্যারিয়ার এবং বিবাহিত লাইফ। ব্যবসা করেন না চাকরি করেন? ব্যবসা না চাকরি? আমি ব্যবসা টুকটাক ব্যবসা করি, আর এদিকে হচ্ছে জুট মিলে কাজ করি। আচ্ছা শুনুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি শুনে নিন। আপনার ছকে যদি বিবাহিত জীবনের কথা, আপনি কিন্তু মাঙ্গলিক,
তো মাঙ্গলিক মানে ওয়াইফ কি মাঙ্গলিক জানেন? হ্যাঁ মাঙ্গলিক আমি জানতাম। আপনি মাঙ্গলিক মানে সমস্যা তো আছেই। হ্যাঁ, বিবাহিত লাইফের সমস্যা। আপনি তো, আমাদের টাইম খুব কম আছে বলে দিই, আপনি কিন্তু মাঙ্গলিক জায়গাটা ঠিক করুন। আর তার সঙ্গে আমরা ব্যয়ের ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে, যেটা কিন্তু আমরা সেভিংস হতে দেবে না, টাকা পয়সা বার করে দেবে। এবং চন্দ্র শনি 20 দোষ আমরা দশম ভাগে, কর্মের ঘরেও কিন্তু বাধা, প্রচুর সমস্যা আছে, ছকটা ঠিক করতে হবে। ছকটাকে রেকটিফাই করতে হবে, কারেকশন করতে হবে। যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে সবাই, 9804190476, 82402 05251। সোনার বাংলা ইউটিউবে এক্ষুনি প্রোগ্রাম আপলোড হয়ে যাবে, দেখতে পাবেন পরেও। আর প্রতি শনিবার 12:50 লাইভ, হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। অনলাইনে যারা কনসালটেন্সি নেবেন আগামীকাল রোববার, আজ সন্ধ্যেবেলা সবাই কথা বলবেন রেড বক্সের পার্সোনাল নাম্বারে। আবার দেখা হবে, ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকবেন সবাই।